সিবিআই চার্জশিট দিতে চাইলে দিতে পারত, কিন্তু সেটা বেলেবেল সেকশনে হতো। তাই আগামীতে নিশ্চয়ই চার্জশিট দেবে। তবে তিলোত্তমার পরিবারের পাশে আমি আছি। ব্যারাকপুরের এক আনন্দ অনুষ্ঠানে যোগ দিয়ে তিলোত্তমার জন্য আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত 90 দিন পরও সিবিআই চার্জশিট না দেওয়ায় জামিন পেয়ে গেছেন অভিযুক্ত সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সেই প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করলেন বিরোধী দলনেতা। তিনি এদিন আবারও দাবি করেন তিলোত্তমার খুনের ঘটনায় বড় মাথার যুক্ত রয়েছে, তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রমাণ লোপাট হয়েছে। আমাকে জিজ্ঞেস করছেন কেন? হাইকোর্ট সুপ্রিম কোর্টে জিজ্ঞেস করুন। ভারতবর্ষের বিচার ব্যবস্থায় জেলে থাকা অ্যাক্সিডেন্টাল কেস, বেল পাওয়াটা হচ্ছে তার অধিকার। এরা 2 বছরের বেশি বেল মানে জেলে ছিলেন, এবং বেল পাওয়া মানে কেস থেকে মুক্ত হওয়া নয়। দে আর চার্জশিটেড। এবং এই যে জনপ্রতিনিধি হিসেবে অ্যান্টি করাপশন অ্যাক্ট, যেটা প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট, এই অ্যাক্টে সর্বোচ্চ সাজা কত? সর্বোচ্চ সাজা হচ্ছে 7 বছরের জেল। 7 বছরের জেলে কেউ যদি 2 বছর 2.5 বছর জেলে থাকে, ভারতবর্ষের জুডিশিয়ারির প্র্যাকটিসই আছে, তারা বেল পান। বেল পাওয়া মানে ছাড়া পাওয়া নয়। তার অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে রেখেছে ইডি, তার সম্পত্তি অ্যাটাচমেন্ট করে রেখেছে ইডি। ও সুপ্রিম কোর্ট তো পার্থ চ্যাটার্জির ক্ষেত্রে যতক্ষণ না কেসের নিষ্পত্তি হয়, তিনি কোন ধরনের হাইয়েস্ট পোস্টে যেতে পারবেন না, মানে মন্ত্রী বা কর্পোরেশনের চেয়ারম্যান, মেয়র, এমএলএ ছাড়া। এটাও বলেছেন, যেটা স্বাধীনতার পরে সুপ্রিম কোর্ট একটা এক্সেপশন অর্ডার দিয়েছে। আপনার বাংলা মিডিয়ারা আপনারা কেন চন্দ্রশেখর রাওয়ের মেয়ে জামিন পেয়েছে সেটা বলেন না? কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন জামিন পেয়েছে কেন বলেন না? হেমন্ত সোরেন জামিন পেয়েছে কেন বলেন না? কেন বলেন না সঞ্জয় রাউত জামিন পেয়েছে মহারাষ্ট্রে? জেলে থাকাটা তো অ্যাক্সিডেন্ট, বেল পাওয়াটা তো তার অধিকার। এ তো ভারতবর্ষের জুডিশিয়ারি বলে গেছে। 2 বছর 2.5 বছর জেল খাটার পরে আপনার বেল পাওয়া মানে ক্লিন চিট নয়, চার্জশিটেড। ট্রায়াল হবে, কনভিকশন হবে, কনভিকশন না হলেই তখন বলা যাবে ক্লিন চিট। না, আমি আপনাকে বলি, আমি এটা নিয়ে বলবো না, কারণ সিবিআই যে কনস্টিটিউশনাল বডি, সিবিআই নিজে কেস নেয়নি, কলকাতা হাইকোর্ট দিয়েছে এবং সুপ্রিম কোর্ট সেটা কন্টিনিউ করেছে। সুপ্রিম কোর্ট সোমোটো ইন্টারফেয়ার করেছেন, তারা মনিটরিং করেছেন। আমি আপনাকে এক কথায় বলি, যদি ব্যক্তি শুভেন্দু অধিকারীকে বলেন, তাহলে আমি 2টো ওয়ার্ড ইংরেজিতে বলবো, নট অ্যাকসেপ্টেবল। এবং চার্জশিট দিলেও, যেটুকু আমি যেহেতু ল মেকার ছিলাম, 2বার এমপি, 3বার এমএলএ, 5বারের ল মেকার, আমার যেটুকু জানা আছে বেলেবল সেকশনে চার্জশিট দিতে হতো। চার্জশিট দেওয়াটা অনেকেই বলছে উচিত ছিল, আমিও বলি উচিত ছিল, কিন্তু চার্জশিট যে পরে দেওয়া যাবে না তার কোন স্কোপ মানে যে নেই তা নয়, এটা এন্ড নয়। এবং চার্জশিট দিলে যে জামিন পেতেন না তারও সিওরিটি নেই, কারণ সেটা কোর্ট ঠিক করবে। কিন্তু বেলেবল সেকশনে চার্জশিট হলে কোর্ট সাধারণত বেল দেয়। আর এখানে উনারা সরাসরি রেপ এবং মার্ডারে অ্যাকিউজ নন। এভিডেন্স ডিস্ট্রয় করা এবং আরজি করের গভর্নমেন্টের প্রকিউরমেন্টের করাপশন মেটেরিয়ালে, এটাতে চার্জশিট দিলেও বেলেবল দিতে হতো। চার্জশিট ওনারা কেন দেননি সিবিআই বলতে পারবে, আমার কোনো অ্যাক্সেস নেই ওনাদের সঙ্গে কথা বলার, যোগাযোগ নেই। আমি আপনাকে বল, যোগাযোগ আছে। আপনারা জানেন না আমার সঙ্গে উনাদের, না উনার বাবা মা এবং যিনি দেখাশোনা করছেন, আইডেন্টিটি আমি ডিসক্লোজ করব না, আমার সঙ্গে মিটিংও হয়েছে। তারা প্রচন্ড স্ট্রং একটা লিগ্যাল ব্যাটেলে যাচ্ছেন। সে ব্যাপারে ব্যক্তি শুভেন্দু অধিকারী তাদেরকে যে ধরনের সাহায্য চেয়েছেন আমি করছি। বাকশাল কোর্ট, কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে 3টে স্ট্রং লয়ার সেট আপ করা হয়েছে, এবং প্রচন্ড ভাবে ভিকটিম ফ্যামিলি লিগ্যাল ব্যাটেল করতে চান, আর তাকে সম্পূর্ণভাবে
আমি সহযোগিতা করছি ব্যক্তিগতভাবে, পার্সোনালি, এবং তারা আমার সহযোগিতা নিয়েছেন। আমি গ্রেটফুল। এটা আমি পাবলিকলি করতে চাই না। তারা যে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যের কাউন্টার করা উচিত নয়। সবচেয়ে যন্ত্রণায় তারা আছেন। তারা যার বিরুদ্ধেও বলুন, যদি আমার বিরুদ্ধেও কখনো বলে, আমি তার কাউন্টার করব না। তাদের যন্ত্রণার শরিক আমরা কেউ হতে পারবো না। সবচেয়ে বেশি লস করেছেন একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার। তার আশা, স্বপ্ন, ভালোবাসা, আদর সব ধ্বংস হয়ে গেছে। অতএব ওনাদের কোনো কথা নিয়ে আমাকে কমেন্ট চাইবেন না। গার্ডিয়ানরা, ওয়েল উইশাররা একটা বড় স্ট্রং লিগ্যাল ব্যাটেলে যাচ্ছে। সেই লিগ্যাল ব্যাটেলে যদি কোর্টের পাটে ত্রুটি থাকে, রাজ্য পুলিশের পাটে ত্রুটি থাকে, পাঁচ দিন ওদের হাতে ছিল, স্টেট গভর্নমেন্টের হেলথ ডিপার্টমেন্টের পাটে ত্রুটি থাকে, সিবিআইর পাটে ত্রুটি থাকে, যে কোনো পাটে ত্রুটি থাকার জন্য আনকম্প্রোমাইজ লিগ্যাল ব্যাটেল করবে ভিকটিম ফ্যামিলি। বাকশাল কোর্ট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে 3টে নিউ সেট তৈরি করা হয়েছে এবং অনেক সিনিয়র লয়াররা এগিয়ে এসেছেন খুব সিরিয়াসলি এই মামলাগুলো দেখার জন্য। সিবিআই যেভাবে তদন্ত করছে, 90 দিন হয়ে গেল, ব্যক্তি